মামার বুতু না মামার বুতু। সায়নের যাকে পছন্দ হয়েছে সে না হাইয়া হুইয়া করে হাত চালাবে আর মারধর করবে, তেমন মেয়েকে বিয়ে করে আনবেন উনি। মোটেই না, মোটেই হিয়া হুইয়া করে সবাইকে মারে না। হ্যাঁ, শুধু চোরকে মারে, ছাচোরকে মারে, পকেট মারকে মারে। হ্যাঁ, সবাইকে মারে না। ও রীতিমতো কারাটেতে ব্ল্যাক বেল্ট। ওই মেয়ে বাড়ির বউ হতে পারে না। ব্যাস দেখলে দেখলে থাক 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 শান। হ্যাঁ রে সায়ন, তোর এখন বিয়েটা হলো না রে। হ্যাঁ, ছোট ছোট ভাই বোনেরা সব বিয়ে করে বুড়ো হয়ে গেল আর তুই। তোমার জন্য আমি আইবুড়ো থেকে গেলাম। আমি বলছিলাম যে দুম করে আমরা সব শুদ্ধ এখানে চলে এলাম, তোমাদের কোনো অসুবিধা হবে না তো? দেখ, এই কথা বলার জন্য দীপু কিন্তু একটু আগেই কান মলা খাচ্ছিল। মা, বাবাই কান মোলা খেলে কি করতো গো? কান্না কাকুর মতো কাঁদতো? এই মাসি প্লিজ এভাবে বলো না, আরে ছেলে মেয়েরা রয়েছে এখানে। সত্যি তোর যদি এতটুকু বোধ থাকে। গোগল, আই গোগল, গোগল। ওই তো পিঙ্কি, আয় এখানে আয়, এনাদের সঙ্গে আলাপ করে যা। ও তুমি আমার দিদি? আমি তোমার বোন গো, আমি তোমার বনু। দেখ কারা এসেছে। ইটস ওকে মম, আমি আমার মোবাইলটা খুঁজছি। গোগল, তুই কি আমার মোবাইলটা নিয়েছিস? না তো। পিঙ্কি এখানে এসো, এসো এখানে, মাসি দিদাকে প্রণাম করে যাও, এসো। মম, ইউ নো না আমি এসব পছন্দ করি না। আমার এত লোক ভালো লাগে না। বিদেশে থেকে থেকে তোর মেয়েটা একেবারে উচ্ছন্নে গেছে, লোকের সঙ্গে দুটো কথা বলতে পারে না। এ কেমন কথা? হ্যাঁ মাসি প্লিজ এভাবে বলো না, ও তো আগে আমাদের কখনো দেখেইনি। ঠিকই তো, আলাপ আস্তে আস্তে হয়ে যাবে খন। হ্যাঁ সেই, আর তাছাড়া বিদেশে তো ওরা একা একাই থাকে, লোকজনের ভিড় বোধহয় বেশি ভালো লাগে না। আমরাও তো সেই জন্য মানে অ্যাকচুয়ালি আমরা যেখানে থাকতাম পজিশনটা না, মানে এত কলকারখানা, এত আওয়াজ, রাস্তায় গাড়ি, সেই জন্য পুরো পাগল পাগল লাগছিল, তাই আর কি। তাই না রে? হ্যাঁ হ্যাঁ। ও মা, আমাদের বাড়িটা তো ভালো, আর লোকেরা আসলে তো খুবই ভালো। পিঙ্কি দিদি আমাদেরকে পছন্দ হলো না তো? দাঁড়াও, বুতুর বাড়ি লোকেদেরকে পছন্দ করতেই হবে। কোথা থেকে যে বাড়ি ভর্তি লোক চলে এলো কে জানে। দিব্যি একতলায় একা একা বসে ফোনে নেট সার্ফ করতাম, কিন্তু আমার ফোনটা যে কোথায় গেল কিছুই বুঝতে পারছি না। ও, আমি যদি তোমার ফোনটা খুঁজে এনে দিই তাহলে তুমি আমাদের সকলকে ভালোবাসবে তো? ঠিক আছে, পিঙ্কি দিদির ফোন, তুমি যেখানে আছো পিঙ্কি দিদির কাছে লিখে দাও প্লিজ প্লিজ প্লিজ, যাতে পিঙ্কি দিদি ম্যাজিকটা না দেখে। এই তো দেখো না পিঙ্কি দিদি। আরে দাঁড়াও না, এই তো। কি আমার ফোন এখানে? এবার তুমি খুশি তো? দেখো যারা এসছে তারা কত ভালো, তুমি আমাদেরকে ভালো না বেঁচে থাকতেই পারবে না। যাই, আমি সারা বাড়িটাকে ঘুরে ঘুরে দেখে আসি। সকলের সাথে তো আমাকে কথা বলতে হবে, তাই না? যাই বাপু আমি। কিন্তু আমার ফোনটা এখানে রাখলো কে? নিশ্চয়ই গোগল। আমার ফোনটা খারাপ করে দিতে চাইছিলিস না? দাঁড়া, আজ তোর হচ্ছে। প্রথমে তো দাদা, তারপরে পিঙ্কি, এই দুজনে সবার সামনে নাক কেটে ছাড়লো আমার। মা তুমি এত লজ্জা পাচ্ছ কেন বলো তো? মাসিরা তো আমাদের নিজেদেরই লোক নাকি? জামাইবাবুরা কতদিন পরে আমাদের বাড়িতে এলো, জামাইবাবু কোনোদিন কিচ্ছু চায়নি, আর আসার সঙ্গে সঙ্গে সায়ন একবারে কেঁদে কেটে একসা। আর পিঙ্কি এই কথা বলার ধরন, হ্যাঁ ছি 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 ছি, কি ভাবলো ওরা? নেহাত আত্মীয় স্বজন, তাই ওরা সামলে নিয়েছে। তুমি তো জানোই পিঙ্কি একটু অন্যরকম। রাত্রি শিক্ষা দেবারই কি ধরন? হ্যাঁ যাকে যাকে ওই নিচের বাথরুমগুলো সব পরিষ্কার করা হয়েছে? হ্যাঁ। আর ওই সব ঘরগুলো খুলে দিয়েছিস তো? আরে হ্যাঁ, সব করেছি, তুমি কিছু চিন্তা করো না। আমি সারা বাড়িটা ঘুরে ঘুরে দেখতে এসেছি। আচ্ছা, এটা কার ঘর গো? উফ, আমার
একটু বলো না গো, আমাকে একটু বলো না, উফ বলো না। যাকে যাকে শোন, আমি একটু যাই, ওদের জন্য রান্না বান্না হচ্ছে, কি করছে না করছে একটু দেখে গিয়ে। হ্যাঁ, তুই একটু এদিকে খেয়াল রাখিস কেমন? আর শোন, একটু খেয়াল রাখবি যেন ওদের কিছু দরকার হলে যেন অসুবিধা না হয়, বুঝতে পেরেছিস? দেখিস। তুমি যাও, আমি সব খেয়াল রাখবো, তুমি সাবধানে যেও। বের বাবা, আমাকে দেখালোই না। ঠিক আছে, আমি নিজে নিজেই দেখে নেব। এই যে বাচ্চারা, ফিস্টে একসঙ্গে মজা করতে হয়, সবাই এখানে চলে এসো, আমরা এখন মেমরি গেম খেলবো। বাচ্চাদা চলো, বাটুলদা ডাকছে। সত্যি বাটুলদার মেজাজটা কেমন তোফা আছে দেখো, বলছে মেমোরি গেম খেলবে, চলো চলো। গুগল, গুগল তুই একা একাই লুকোচুরি খেলছিস? এই গুগল শোন না, গুগল আমিও তোর সাথে লুকোচুরি খেলবো, আমিও। এই দেখ, আমি লুকিয়ে বললাম, খোঁজ 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 হবে খোঁজ। চল 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 বিচ্ছু, গনশা চল। মেমোরি গেম? ভাত ডাল মাংসের ঝোলের মধ্যে আবার এইসবের কি দরকার ছিল? চল গনশা। কি হচ্ছে এখানে? লুকিয়ে লুকিয়ে কি করা হচ্ছে? টিভি দেখা হচ্ছে তাই তো? ও মা, গুগল কেন টিভি দেখবে? আমি আর গুগল তো খেলছিলাম। কি হলো, সত্যিটা বল, টিভি দেখছিলি তো? মোটেই না, আর পেন্সিল নিয়ে কোথায় পড়ে গেল তাই খুঁজছিলাম। একদম বাজে কথা ছোট মামি, আমি নিজে দেখেছি, ও টিভি দেখছিল, নিজেই টিভি চালিয়েছে। ইস, তুই তো খুব নালিশ করতি, জানো না নালিশ করতে নেই, তাহলে যে ভাই বোকা খাবে। কি হলো, হোমওয়ার্ক শেষ হয়ে গেছে? চল আমি খাতা দেখবো, চল। চাপ বাবা, এখনই কেন খাতা দেখাবো? তুমি বললে তো কালকে দেখবে। কাল? কালও আবার হবে নাকি? তুই তো সারাক্ষণ টিভিতেই হুকড হয়ে থাকবি, সারাক্ষণ টিভি দেখে যাবি। ইস পিঙ্কি দিদি, তুমি গুগল ভাইয়ের মায়ের সামনে কেন এইভাবে কথা বলছো? ওমা, এসব আবার কি গুগল? বেশ করেছি, ও কেন আমার উপরে নালিশ করে? আবার ভাঙাবো। দেখলে দেখলে ছোট মামি, দাঁড়া আমি তোকে দেখাচ্ছি। আরে দুজনেই তো পড়ে যাবি, দাঁড়া। বাবা, আমার কথা যে কেউই শুনতে পায় না, আমি যে একটু ঝগড়াও করতে পারবো না। কি এইভাবে আটকে আটকে কথা বলছে? তাই তো, আমি কি দেখি তো। বলছিলাম যে যারা যারা এসছে তাদের জন্য কি কি রান্না করতে হবে বলে গেলো, কিছুই তো বললে না। কি তুমি দিদিটাকে কিল মারলে কেন? কি সুন্দরভাবে জিজ্ঞেস করলো তো। তাই না, কিছুই বলিনি আমি না। আচ্ছা গুলতি, তোর পিঠে কিল না পড়লে, মানে না মারলে তোর মুখ দিয়ে কথাগুলো বেরোয় না? ভাগি তুমি ছিলে, না থাকলে তো আমার মুখে কথা আটকেই থাকতো। পিঠে কিল না পড়লে কিছু তো হয়ে যাবে না। তাই তোর নাম গুলতি। হ্যাঁ, এতদিন বুঝতে পারিনি আমি, তাই তোর নাম গুলতি, মানে পিঠে কিলটা পড়লে মুখ দিয়ে তোর ফোর্সে কথাগুলো বেরিয়ে আসে। তোমার নাম গুলতি, আর তোমার কথা বলার জন্য কিল খেতে হয়? ইস, দেখি শোন, আমি জিজ্ঞেস করে আসি কি কি রান্না হবে, তারপর বলছি। তুমি কি করো এই বাড়িতে? বলো না, কি করো? এ বাবা, তুমি জলের গ্লাসে ফিল চলে গেলে কেন? আমি নিয়ে নিচ্ছি।
বাথরুমটা কোন দিকে? বাথরুম 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 বাথরুমটা কোন দিকে? দেখলাম কিছু না করে দিবি, কিছু না কিছু না কিছু না কিছু না কিছু না। না বাথরুমটা একটু বলবে কোন দিকে? ওইদিকে ওইদিকে। আচ্ছা তুমি তুমি কাজে যাচ্ছিলে না? যাও 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 কাজে যাও। সরি গো মা, সরি মা, সরি। চলো আমার সঙ্গে। মা, ও মা, মা তুমি তো কেন রেখে যাচ্ছ মা? আমি তো ম্যাজিক করিনি, আমি তো তোদেরকে হেল্প করেছিলাম। কি ব্যাপার সুধা, কি হয়েছে তোমার? কিছু হয়েছে? ভূতুখানে আর কিন্তু সামলানো যাচ্ছে না। ও একটাকে কি করছিল জানো? ওই কাজে মেয়েটাকে হেল্প করতে যাচ্ছিল, এতবার বারণ করেছি তার। মানেটা কি? হেল্প করতে যাচ্ছিল এখানেও? রাস্তায় কি হয়েছিল জানিস তো? একটা গাড়িতে একটা বাচ্চা আটকে গিয়েছিল। জেঠুমনি তো তাকেও হেল্প করতে গিয়ে কি কেলেঙ্কারি। সে কি সুধা, ভূতু কোথায়? কোথায়? এই যে ও জেঠুমনি, প্লিজ তুমি এখানে কাউকে হেল্প করো না। এই তুমি ওকে বোঝাও, তোরা বোঝা, আমি যাই অনেক। আর বলো না সুধা, তোমরা আসার আগে তো আমি এখানে এসেছিলাম, তো মাসি আর সায়নের মধ্যে ঝগড়া লেগেছিল। হঠাৎ আমি দেখছি যে আমার পকেট থেকে রুমালটা বার করছে, জানো? তাই ও শোনো মা, বলছিলাম আমরা তো এখন অন্যের বাড়িতে আছি, তুমি দুম করে সব ম্যাজিক ট্যাজিক দেখিও না, বুঝলে? তাহলে একটু মুশকিলে পড়বো আমরা। আমি ম্যাজিক করলাম না, তাও সকলে আমায় বকছে। ভূতু তুমি কেন শোনো না আমার কথা, বলো তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এখন আর এসব নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই। আগে জিনিসপত্রগুলো সেট করি, তারপর এটা নিয়ে ভাবা যাবে। এই মেজা, বলছি যে তোমরা সকলে আমার উপর রেগে আছো না? ঠিক আছে, আমি তোমাদেরকে হেল্প করে দিচ্ছি, তাহলে তোমাদের সকলে রাগ পড়ে যাবে। সব জিনিস তোমরা নিজের নিজের জায়গায় চলে যাও তো, প্লিজ প্লিজ প্লিজ। এখানে এত ঝামেলা, তার মধ্যে সুধা এই ব্যাগটা। ব্যাস কাজ হয়ে গেছে। কি মেজো বৌদি, আর ভূতের উপর রাগ করে থাকা যায়? খুব রাগ ভাঙাতে শিখেছো তাই না? দুষ্টু একটা পচা মেয়ে কোথায়। আসবো? আরে এসো এসো, ভেতরে এসো। বাইরে কেন, ভেতরে এসো। এসো এসো। আবার চায়ের কি দরকার ছিল মা? সে কি কথা, সেই কখন বেরিয়েছেন, চা খাবেন না একটু? তুমি বসো না। একে এর মধ্যে সব গোছানো হয়ে গেল? হ্যাঁ গো হ্যাঁ, আমি সাজিয়েছি গো, আমি সাজিয়েছি, ভালো হয়েছে। হ্যাঁ ওই আর কি, আমরা ওই সবাই মিলে হাতে হাতে হয়ে গেল। বসো না, বসো বসো। না আমি বসবো না মাসি, বলছি কিছু মনে করো না, বাড়িতে এসে এমন কাণ্ড দেখতে হলো। আসলে কদিন ধরেই না মা আর দাদার মধ্যে এরকম, দাদাও মরিয়া হয়ে উঠেছে আর মাও। দেখো না আগে কি কি কাণ্ড দেখতে হয় তোমাদের। আরে দেখেছো, আমি কথাই বলে যাচ্ছি। চা খাও সবাই, বেশি চাটা খেয়ে নিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যাই একটু ওদিকটা দেখে আসি, কেমন? এসো এসো এসো, যাও। বাপ রে বাপ, ভূতুর জন্য যে আর কি কি বিপদে পড়তে হবে কে জানে।
আর তুই এরকম করছিস কেন বাবু? কটা দিন একটু ঘাপটি মেরে থাক না। ও কাকা, আমি তো চাপটি মেরেই বসে আছি গো। আমার তো কত ইচ্ছে করছে গোকুল ভাইয়ের সাথে খেলতে। আমি কি যাচ্ছি? চাপটি নয় ভুতু, ঘাপটি বলছে, ঘাপটি। কাকাই ঘাপটি মেরে বসে থাকার কথা বলছে। ভুতু বলছে ও নাকি চাপটি মেরে আছে। তোর হাসার কি হয়েছে? ভুতু বলছে তো হাসির কি আছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সবাই এবার হাসি থামাও। আচ্ছা মেজ বৌদি, তুমি বরং ভুতুকে বলো যে আর চাপটি মেরে থাকার কোনো দরকার নেই, ও বরং আমাকে বাকি ঘরগুলো সাজাতে হেল্প করুন। ভুতু, ভুতু, আর পাকাবি না করে দেখি, হাতটা দে তো। আয়, এই দেখ কত অগোছালো হয়ে রয়েছে এই জায়গাটা, কত জিনিসপত্র। হ্যাঁ চল আমরা দুজন মিলে এই জায়গাটাকে গুছিয়ে ফেলি, ঠিক আছে? হ্যাঁ তাই হোক বাবা, আমি আর ম্যাজিক করব না। আমি ম্যাজিক করবো না, এবার ঠেলে ঠেলে সব জিনিস ছড়িয়ে দেবো। যদি কেউ চলে আসে, এই ভুতু ভুতু ভুতু, দাঁড়া 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 দাঁড়া, এখন এগুলো সরানোর দরকার নেই। ও বাবা, তুই কার একটা পড়ার টেবিল? তাই তো। আরে বস, কি মোটা মোটা বই রে। আচ্ছা এই বইগুলো কার বলতো? দাঁড়াও আমি দেখি তো তুলতে পারি কিনা আমি। দাঁড়া 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 দাঁড়া, যার এই বইগুলো নিশ্চয়ই তার নাম লেখা থাকবে বইয়ের ভেতর। হ্যাঁ দেখি দেখি, আমিও দেখি। ওরে বাবা কি ভারী। এটা দেখি। খবরদার, তুমি তাকিয়ে আছো কেন গো? ওইভাবে চশমার পাক দিয়ে কেন তাকাচ্ছ? আমার তো খুব ভয় করছে। ও কাকাই, কাকাই বইটা যে পড়ে গেছে গো। ও কাকাই, বইটা বোধহয় ওরই। কাকাই বইটা তোলো না। না, বইটা আমাকেই তুলতে হবে, আমাকেই তুলতে হবে বইটা। বইটা হঠাৎ পড়ে গেল। ছি ছি ছি, ধুলো লেগে গেল। তুমি এখন বইটা ঝাড়ছো? আমি তো তুললাম বইটা, তুমি তখন তো বইটার দিকে তাকাচ্ছিলেই না। এই বইগুলো না খুব ভালো, মানে রেয়ার কালেকশন, তাই না? না, এই বইগুলো রেয়ার নয়।
বইয়ের ব্যাপারে যখন কিছু জানেন না তাহলে হাত দিয়েছেন কেন? এক তো আমার পড়ার জায়গা নিয়ে নিল, তারপর আমার বইয়ে হাত দেওয়া। কেন টাচ করেছেন আমার বই? টাচ না করলে বই দেখতাম কি করে? এই একটু তো দেখেছি, এরকম করছেন কেন নিজেদের মধ্যে ব্যাপার? এই বইগুলো খুব ভালো। ও কাকাই আবার কেন বইটা নিচ্ছ? বকবে তো। আপনার সাহস তো কম না। কেন সাহসের কি হলো? মানে কি? বইটাই তো দেখছি। কেন দেখবেন আমার? একবার দেখতে দিন। না কেন আপনারই তো। এটা আমার। হ্যাঁ আপনার। না আমার এটা। না আপনার। আমি কাউকে টাচ করতে দিন আমার বই। আরে একটু দেখ না। তোমার দুই টানটারির মতন বই টানটারি করছো কেন গো? আমিও খেলবো এই খেলাটা, আমিও খেলবো। আমিও স্যার বাবা। বাবা এক্ষুনি তো বোকা খাবো। ওরে বাবা রে। আন্টি 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 ডিসকাস্টিং। চল এই ঘর থেকে। চশমিশ। चश्मिश। नाम क्या है? तुम्हारा नाम क्या है? बसंती? वासंती?